আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে ও মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। যা গরম পড়েছে, এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা রান্না করা তো খুবই সহজ, তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে 500 গ্রাম মতো ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি মসুর ডাল। ঝিঙেগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তো এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, পরে আবারও একটু তেল লাগবে। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় নয়, একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আলু দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আবারও পরে লাগবে, সেজন্য আমি প্রথমে অল্প করে একটু দিয়ে দিলাম। এবার আলুগুলো মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এভাবে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। এখানে ঝাল আপনারা কিন্তু আপনাদের মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। তাহলে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হবে। আমি এখানে সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন পেঁয়াজগুলো আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে নেড়েচেড়ে ডালগুলোকে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ডাল মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না, অল্প মশলাতে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে না দিলেও হবে। টমেটো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে 1/2 চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর 1/2 চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো প্রথমে একটু পানি দিলে আস্তে আস্তে কিন্তু ঝিঙে থেকে পানি ছাড়বে। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো, তারপরে ফিরে আসছি। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তাহলে ঝিঙেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল সবকিছু সেদ্ধ হবে সেই জন্য। এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব প্রায় 15 মিনিট মতো, তারপরেই ফিরে আসছি। দেখুন 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এখানে ডাল, ঝিঙে, আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে আমি লো আঁচে এটা রেখে দিচ্ছি। এবার অন্য চুলাতে একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা।
এবার শুকনো মরিচ আর জিরাটাকে একটু ভেজে নেব। দেখুন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে একেবারে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। এবার আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই কিন্তু এভাবে একটু বাগার দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর বাগার দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এখানে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য দেওয়া হলো না। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। ঝিঙে তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তো এভাবে আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলেই বুঝবেন কতটা টেস্ট হয় রেসিপিটা। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।